ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমার মনটা অনেক আনন্দ, কারণ কিসের জানাবো তোমাদেরকে, দেখাচ্ছি চলো। তো কারণ হলো গিয়ে আজকে এতদিন পর, তোমরা তো জানোই আমি ভিডিওতে দিয়েছি, আমরা জলের খুবই কষ্ট করছি, জল নেই সিকুনাতে অনেক দিন থেকে। তো জলের খুবই কষ্ট করছিলাম। তো অনেক দিন তোকে ভগবানকে ডাকছিলাম অনেক দিন থেকে যে বৃষ্টিটা দিয়ে দাও, বৃষ্টিটা দিয়ে দাও। তো বৃষ্টি দিচ্ছিল না। তো অনেক প্রে করার পর আজকে গিয়ে দুদিন থেকে সার্চ করে করে বৃষ্টি সরে যাচ্ছে, বাতাসে উড়িয়ে নিচ্ছে। এই যে উনি স্নান করতে যাচ্ছে। তো আজকে অনেক দিন পর বৃষ্টি দিচ্ছে, তো আমরা রেডি হয়ে গেছি, জল ভরবো আজকে, অনেকটা জল ভরবো, বৃষ্টি পুরো ছেঁকে ছেঁকে ভরবো। তো চলো তোমাদেরকে দেখাই বৃষ্টি দিচ্ছে যে কতটুকু আনন্দ হচ্ছে। মরুভূমিতে যেভাবে বৃষ্টি দিলে মানুষ আনন্দ হয়, সেই আনন্দটা আজকে আমাদের হচ্ছে। কারণ এখন গিয়ে বুঝতে পারছি মরুভূমির ব্যাপারটা, কারণ মরুভূমিতে জল ছাড়া মানুষ কত কষ্ট করে। আমরা যেহেতু 1 মাস জল পাইনি, তো আমাদের এতটা কষ্ট হয়েছে, তাহলে মরুভূমিতে মানুষরা কী না কষ্ট করে। তাই সবাইকে বলি, জল বাঁচাও, জল বাঁচিয়ে রাখো, যেটুকু দরকার ওইটুকু ফেলো, এর থেকে বেশি ফেলো না। আমিও এটাই এখন ভেবে চিন্তে অনেকটা কাজ করি, অনেকটা জল ফেলতে অনেকটা চিন্তা করে, মানে খরচা করি আর কি জলটা। তো তোমাদেরকেও বলছি, তো চলো আমার বৃষ্টির জলটা তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে শাসন হচ্ছে, কি হচ্ছে ওর সঙ্গে, দেখো ও ধ্যানে বসেছে। তাইছে তো দেখো ও ধ্যানে বসেছে, আর আমাদের জল টল ভরা শেষ হয়ে গেছে। তো ওর ধ্যানটা একটু ভিডিও করছি, কারণ ও চুপচাপ বসে না, তো তাই। তো দেখো ও ধ্যান করছে। আর আমাদের হাঁসের ডিম দিয়েছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ডিম দিয়েছে, হাঁসটা না অনেক দুষ্টু। ও ডিম তো দিয়েছে, কিন্তু 4টা বাচ্চা আগে ফুটে গেছে। তো ওই বাচ্চাগুলা নিয়ে ও ব্যস্ত, বাকি ডিমগুলাতে একটুকু দিচ্ছে না। তো এই যে আরেকটা বাচ্চা ফুটে একদম চটপট করছে, বাকি আরও 6টা ডিম দেখো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু দিচ্ছে না। আমরা কি করেছি, কাপড়ের মধ্যে করে লাইট দিয়ে রেখেছি, দেখি ফুটে কি না। আশা তো নেই ফুটবে, কারণ লাইট দিয়ে হবে না। মা যে বলে, মাই যতই তুমি যা করো, মার আদরটা না পেলে, না পেলে বাচ্চা ফুটবে না। তো একটু চেষ্টা করলাম আর কি। বাচ্চাটা নড়ছে, জ্যান্ত বাচ্চা কিভাবে ফেলে দেবো বলো। তো ওইটাই অনেকটা চেষ্টা করলাম, আমিও করলাম, আমার বড় করলো। তো শেষ অবধি আর বাঁচাতে পারলাম না বাচ্চাগুলোকে। তো এগুলো বাঁচবেই না, ভগবানই জানে, আর আমরাও জানি। তো চেষ্টা করলাম। তো চলো আর ভিডিওটা এখানে এগোচ্ছি না, আমি চলে আসছি। আমি আজকে আবার চলে আসলাম তোমাদেরকে একটা জিনিস দেখাতে। মানে প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমাদের এখানের শ্রীকুনার ঝর্ণাটা অনেক লোকেরাই শিলচর থেকে আসে, দেখে ঘুরে বেড়া যায়। তো আমি প্রথমেই দেখিয়েছিলাম আমার চ্যানেলে। আজকে আবার দেখাচ্ছি। আজকে হলো 15 তারিখ 6 মাস 2023। আজকে আমাদের ঝর্ণাটার কন্ডিশন দেখো। এই কয়েকদিন আগে অনেক রৌদ্র ছিল, আর এই দুদিন থেকে বৃষ্টি হচ্ছে। তো দেখো বৃষ্টিতে কি না যে হাল হয়েছে, ঝর্ণাটা পুরা এই জায়গাটা একদম গর্ত ছিল। দেখাচ্ছি তোমাদেরকে, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। রেডি বলতে কি, শুধু চুড়িদারটা লাগিয়ে চলে এসেছি ঝর্ণাটা দেখার জন্য। তো দেখো আগে দেখতেই পাচ্ছ আমার বর ভিডিও করছে। চলো সবটাই এডিট করে একসঙ্গে দেবো তোমাদের সঙ্গে। এই যে নামবো কীভাবে, দেখো জল কি করছে। দেখো কতটুকু জল,
উড়ি বাবা নাইস, কত সুন্দর লাগছে দেখো। একটু দাঁড়াও, আমি দেখতে পাচ্ছি না, লাইটটা বাড়িয়ে নেই। বাবা কত সুন্দর লাগছে, এই যে দেখো। এদিকটা থেকে খুব সুন্দর লাগছে। এটা কালকে তোমাদেরকে আবার দেখাবো, কালকে আসলে দেখবে জলটা অটোমেটিকলি কমে গিয়েছে, বৃষ্টি যদি না হয়। আর বৃষ্টি হলে এরকমই থাকবে। আজকের দিনটা বেশ ভালো নেই, একটু একটু রৌদ্র উঠেছে, তো দেখা যাক বৃষ্টি হবে কি না। দেখো খুব সুন্দর, এই যে রৌদ্র উঠেছে হালকা। আর এই যে জলটা দেখো, এটা এই জায়গাটা পুরো, যে জায়গাটা জল দেখছো এই জায়গাটা পুরো গাঁথা, মানে অনেকটা নিন আছে। তো এই দিক দিয়ে জল উপর দিয়ে যাচ্ছে দেখো। এই যে এই জলটা ওইটা দিকে আসে, কিন্তু এখন জল অনেকটা ভরে গিয়েছে, তো রাস্তার উপর দিয়ে আসছে দেখো। অনেক ভালো লাগছে। সবগুলি কিন্তু এই এত বড় টিলার জল দেখো, অনেকটা বড় টিলা, এই যে অনেকটা বড় টিলা। সেই যে উনি ফোনে কথা বলছে, আমাদের গাড়িটা ওইখানেই রাখা আছে। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি, আমি কয়েকটা শর্ট ভিডিও নিয়ে নিই তারপর। পুরো জলের মধ্যে গাড়িটা নামিয়ে নিয়েছে, এখন আমার বর গাড়িটা ধোবে, ধুলাই করবে গাড়িটার ধুলাই। তো দেখতেই পাচ্ছ গাড়িটাতে অনেক মাটি, তো গাড়িটা এখন ধুলাই হবে। আর আমিও রেডি হয়ে গেছি ধোয়ার জন্য, চলো আমিও একটু গাড়িটা ধুই। এতটুকু চলতে পারি গাড়িটা, আর গাড়িটা ধুয়ে পরিষ্কার করতে পারবো না 100 বার। চলো আজকে নিজের কাজটা নিজে করাটাই সুন্দর, পয়সা ছাড়া, হ্যাঁ না শঙ্কর? হ্যাঁ, এই যে উনি কীভাবে আসছে দেখো, আমাকে দিল এই যে ডাব্বাটা দিল, কিছু আনলাম না আমরা, তো ডাব্বা দিয়েই ধোয়াধুয়ি হবে। ডাব্বাটা কী করে দেবো শঙ্কর? এটা তো ফেটে গেল। তো এই জায়গাটা যে ফেটে গেল, ওই যে এটা কিচ্ছু না বলে, চলো চলো এটা কিচ্ছু না, তো এইভাবেই ধুই। চলো এই যে জল দিচ্ছে দেখো, হাই করে দা, হাই গাড়ি ধুইতে ধুইতে হাই করো, এই যে হাই হাই করে দিলে। তো চলো আমিও একটু ধুয়ে দিই। তো সোজা চলে আসলাম ঘরে এসে ভাবলাম কি করব, নারকেল দিয়ে চাটনি বানাবো। নারকেল ছিল, তো নারকেল নিয়ে নিলাম। আর বাদাম, এই যে দেখতেই পাচ্ছ বাদাম প্যাকেট, বাদাম দিয়ে চাটনি বানাবো। আর ভেবেছি দোসা বানাবো। তো দোসা তো আমি এরকমভাবে পারি না, তো যেটুকু পারি ওইটুকু চেষ্টা করেছি। দোসা আর সাম্বার, মানে ছানার ডাল দিয়ে ডাল বানাবো, তো ওইটাই একটু চেষ্টা করলাম বানানো। তো দেখো আমি কড়াইটা, দোসা অনেকটা বানিয়ে ফেলেছি, কড়াইটা একদম ফ্রেশ করে বসিয়েছিলাম, জলে গিয়েছে একদম কড়াইটা বানাতে। তো চলো বানিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দোসা খাবো আজকে, খেয়ে পরে নেক্সটের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কীরকম হয়েছে। আর এখন চলে যাব, তোমাদেরকে কয়েকটা শর্ট ক্লিপ দেব যে। তো দেখো বৃষ্টিতে ভিজে ভিজে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, যেটুকু ছিল এটুকু শেয়ার করে দিয়েছি। হালকা হালকা গানও শোনা যাচ্ছে, তো এটা আমি সরাতে ভুলে গিয়েছি। তো এই কয়টা ভিডিও বানিয়েছি, আর রাত্রেও একটা ভিডিও বানিয়েছি, তো দুটোটা ক্লিপই তোমরা দেখতে পাবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দেব, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটাকে শেয়ার করে দিও। ওকে, বাই।